গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তীব্র ডিজেল সংকটে বিপাকে পড়েছেন হাজারো বোরো ধান চাষিরা। চৈত্রের খরতাপে সেচ বন্ধ থাকায় শুকিয়ে ফেটে যাচ্ছে ফসলি জমি। ধানের থোর আসার এই গুরুত্বপূর্ণ সময়ে পানি দিতে না পারায় ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকেরা। টুঙ্গিপাড়া প্রতিনিধি শান্ত শেখের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে লিমা তালুকদার। মাঠের পর মাঠ, সবুজ ধান ক্ষেত, কিন্তু সে সবুজের মাঝেই এখনো ফাটল ধরা শুকনো মাটি দেখা যাচ্ছে। টুঙ্গিপাড়ার কৃষকদের চোখে সোনালী স্বপ্নের বদলে এখন অনিশ্চয়তা। ধানের শীষ বের হওয়ার এই গুরুত্বপূর্ণ সময়ে সেচ পাম্পগুলো বন্ধ হয়ে আছে জ্বালানি তেলের সংকটে। তেলের জন্য পাম্পগুলোতে কৃষকদের দীর্ঘ অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না প্রয়োজনীয় ডিজেল। অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন বাড়ি। কিছু কৃষকের অভিযোগ, নির্ধারিত দামের চেয়ে বেশি দামেও তেল মিলছে না। কৃষকের দেখার মতো কেউ নেই। আদৌ আমরা ভোগান্তি ছিলাম, এখনো ভোগান্তিতে আসছি। পাম্পে আমরা তেল আনতে গেলে আমাদের কৃষকে তেল দেয় না, তেল দেয় হচ্ছে ব্যবসায়িকদের। কৃষি চাষাবাদ যারা আমরা বড় মৌসুমে বোরো ধান চাষ করছি, এখন আমাদের শেষের সময় আমরা এখন ঠিকমতো পানি দিতে পারতেছি না, শুধু জ্বালানির জন্য, তেলের জন্য আছি আপাতত। যে যেমন ডিজেলের সংকট, পেট্রোলের সংকট, এ যদি না হয় তো কৃষকের ধান ঘরে তোলা যাবে না। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। পরিবহন জটিলতা ও ঘাটতির কারণেও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। খুলনা থেকে ওইভাবে তেল আমাদের দিতে পারছে না, কিন্তু মূলত যদি শুধু কৃষকদের যে চাহিদা, এই চাহিদা অন্যান্য বছর যে হিসেব কিতাব করে যেভাবে তেল আমরা আনছি, তার থেকে বেশি তেল এবছরে আমরা আনছি। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে প্রায় 86,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন চালু করেছে বিশেষ কার্ড ব্যবস্থা। রবি মৌসুমে 95 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তো আমি কৃষকদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এই মৌসুমে বোরো ধান চাষাবাদের জন্য এবং পরবর্তীতে আমাদের ধান মাড়াই করার জন্য, ধান কাটার জন্য যে জ্বালানির দরকার, তার একটা চাহিদা আমরা ইতিমধ্যেই ডিসি অফিস বরাবর প্রেরণ করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা প্রেরণ করেছি। যে চাহিদা প্রেরণ করা হয়েছে সেই অনুযায়ী আমরা কৃষকদেরকে প্রত্যয়নপূর্বক, আমাদের দপ্তর থেকে প্রত্যয়নপূর্বক কৃষকদেরকে আমরা স্লিপ প্রদান করছি। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এ সময় সেচ বিঘ্নিত হলে প্রতি হেক্টরে 1 থেকে 2 টন পর্যন্ত ফলন কমে যেতে পারে। তাই টুঙ্গিপাড়ার বোরো আবাদ রক্ষায় এখন কৃষকের একটাই দাবি, জ্বালানির সংকট দ্রুত নিরসন করে সেচ ব্যবস্থা সচল রাখা। চ্যানেল এস নিউজ ডেস্ক।